আমি মা হারাইছি, ওই গোপালগঞ্জের জমিনের নিচে ঘুমিয়ে আছে আমার মা। আমার মায়ের মতো কারা মা হারাইছেন আমি জানি। ওই গোপালগঞ্জের মাটির নিচে আমার মা যাইবার 3 মাস আগে আমার আলেম ভাইরা আমারে বলেছিল, ইলিয়াস রে জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়িস না। আমার মা বলেছিল, মাদ্রাসা যদি না ছাড়ো আলেম হইলে আমি মা তোমারে দুধের দাবিটা ছেড়ে দিব। আমি আলেম হইলাম ছোট হই আর বড় হই, মা তুমি দেখলাম। আমি যেই বছর গৌহারডাঙ্গা মাদ্রাসায় দাওরা পড়ি, আমার আলেম ভাইরা বুঝবে, সব আলেম ভাইরা বাবা মায়ের কাছে ফাইনাল পরীক্ষার আগে বিদায় নিতে গেছে। বিদায় অনুষ্ঠান হবে, সবার বাবা মা বোরকা পরে আসছে, বাবা আসছে, বাজারে সবার মা আসছে, বলতে পারছে আমার তো মা নাই, আমি কারো কাছে বলতে পারলাম না। আমি মনের কষ্ট দিয়ে আমার মালিককে বলছিলাম, মালিক রে কেন আমার মাকে তুমি তুলে নিয়ে গেলা? আমার মায়ের বড় আশা ছিল আমার আলেম বানাইব। ও আমার গাজীপুর মৌসাকের ভাইরা 2 ফোঁটা পানি দিয়ে ফিলিস্তিনের পক্ষে তোমার মায়ের কথা মনে করে কাঁদবা। তুমি যদি তোমার মায়ের জন্য 2 ফোঁটা পানি ফেলাইয়া কাঁদতে পারো রে ভাই, কার বাড়ি রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, আরে তুমি যখন বরিশাল থেকে লঞ্চে উঠে গাজীপুরে আসবা সদরঘাটে, তোমার মা লঞ্চের সামনে দাঁড়ায় হাত বাড়ায় বলে, বাবা রে আবার তোর মুখখানা কবে দেখবো বাবা। রংপুরের থেকে যখন ট্রেনে উঠছ, তোমার মা গাড়ির সামনে ট্রেনের সামনে দাঁড়ায়া মা গরম ভাত খাওয়াইয়া বারবার মা বলছিল, বাবা তুমি আবার কবে বাড়িতে আইবা? ওই মা যাদের নাই কেউ তো আর আশ্বাস করে বলে না আবার কবে আসবা। যুবক ভাইরা আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, যাদের মা বাবা আছে তাদের মতো বাদশাই পৃথিবীতে কেউ নাই, যাদের মা বাবা নাই তাদের মতো হতভাগা কেউ নাই। আমার আলেম ভাইরা আমরা যখন মাদ্রাসায় পড়তাম, আর যুবক ভাই আমার আলেম ভাইরা ভুলিয়া গেছেন মা কত সুন্দর রং বেরঙের তরকারি পাকাইয়া মা খাওয়াইতো। এই চেয়ারম্যান সাহেব যখন ম্যাট্রিক পরীক্ষা দিবে, আইএ পাস করবে, ক্লাস 7-8 পড়তো, মা চেয়ারের পিছনে বসে বসে আর একটা চেয়ার পাইতে বইয়া চাকরানির ডিউটি করতো। বাবা ওঠ, না পড়লে ফেল করবি বাবা, আজকে তুমি আর আমি চাকরির মালিক হইলাম, টাকার মালিক হইলাম, মা নাই গো। যুবক আমি তোর 2টা পাও ধরছি ভাই, আমার আলেম ভাই না, আমি জানি না আমার মতো কার যার মা নাই গো। বাড়িতে গেলে আগে দরজা খুলে দিত, আমার আলেম ভাইরা মা খুলে দিত, বাবাই তোমারে মসজিদে লইয়া যাইত। আজকে মাও নাই, বাবাও নাই, কেউ নাই। আল্লাহ দেখো গাজীপুরের দিকে আজকে 11 অক্টোবর তুমি তাকায়া দেখো, লেবুর রসের মতো যারা পানি ছাড়িয়া দিছে মালিক। 11 অক্টোবর সাক্ষী রাইখা গেলাম এই গাজীপুর কালিয়াকৈর মৌসাক, যাদের চোখে পানি আমি জানি না কার মা নাই কার বাবা নাই গো। আল্লাহ এদের সবাইকে মাফ করে দিও, আল্লাহ এদের সবাইকে মাফ করে দিও, এদের তুমি কবুল কর হাতগুলি
নবীকে হাতে রসিলা মাফ করো তুমি ফিলিস্তিনবাসী রে, তাদের পাশে তুমি ছাড়া কেহ নাই। রহমতের চাদর বিছাও মওলা দেখতে চাই, রহমতের চাদর বিছাও মওলা দেখতে চাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাজার হাজার যুবক প্যান্ডেলে জায়গা হয় না। আল্লাহ গাজীপুর কালিয়াকৈর মৌচাকের দিকে তাকায় দেখো, সারাদিন গার্মেন্টসে কাজ করিয়া আমার পাগল ভাইরা চোখের পানি ছেড়ে দিছে, আমার ইমাম ভাইরা চোখের পানি ছেড়ে দিছে। আজকের মাহফিলের মহাপরিচালক তোমার কুদরতি হাতে রাখিয়ে গেলাম, হারেনদের চোখের পানি খাতিরে ফিলিস্তিনের মসজিদগুলোর ইমামদেরকে রক্ষা করো আল্লাহ। আহম্মদ আর মোহাম্মদ বলে, মা বিয়ের আগে নিয়াত করছিল ছেলে হইলে মোহাম্মদ হবে, রাখছে আমার নাম আহম্মদ, ছোট ভাইয়ের নাম মোহাম্মদ, এই নিয়ত করে রাখছি। মা তাহলে আমার নবীর নাম যে আহম্মদ আর মোহাম্মদ, এই জন্য আমাকে দুই ভাইয়ের নাম আহম্মদ আর মোহাম্মদ রাখলা। আমার ওই পেয়ারা নবীরে যদি কেউ অপমান করে তুমি কি করবা? মা টান দিয়া কাপড়ের আসল খুলে কয়, ওরে দুই টুকরো বানায় হেলাবো। ও মা তাহলে একটা সত্য কথা কো, আমার নবী কি রঙ্গিলা রসুল ছিল? এই কথা বলতে দেরি আছে, আহম্মদের মা এমন কষাইয়া থাবুর দিছে ওলার শরীরে, যার চরিত্রের গ্যারান্টি দিছে আমার আল্লাহ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। যারা আখিরাতকে বিশ্বাস করো, তোমার নবীর মডেলে মডেলিং হও, তোমার নবীর চরিত্রই তোমার জন্য যথেষ্ট। সেই নবীর রঙ্গিলা রসুল কে বলবে? মা এক মুসলমানের পোলা, ও ভাইরাল হওয়ার জন্য আমার নবীর বিরুদ্ধে বই লাগছে রঙ্গিলা রসুল। ভারত সরকার তারে খুশি করার জন্য, আলহামদুলিল্লাহ, ভারত সরকার তাকে খুশি করার জন্য আগামীকালকে 10টায় দিল্লির মস্তদের পাশে বসাইয়া তারে পুরস্কৃত করবে। মা বললেন, তোগো দুই ভাইয়ের সরকার আমি। ভারতের অভিভাবক যেরকম ভাবে ভারত সরকার, তোগো দুই ভাইয়ের আমি হলাম অভিভাবক। আমি মাও ডিক্লার দিলাম, আগামী কালকা আমার স্তনের দুধ যদি খেয়ে থাকোস, আগামীকালকে 10টার আগে পৃথিবীর যত শক্তি হোক আর যেখানে জন্ম নিক, 10টা বাজার আগে আমি মা ওরে দুনিয়া ছাড়া দেখতে চাই। আমার দোয়া তোদের সাথে আছে। ও মা, গুজরাট থেকে দিল্লি যাইতে ট্রেনে লাগে 3 দিনের উপরে। দিল্লি জামু কেমনে? কয় কোনো ট্রেন না, আদম গাড়ি চালায় যাবে, দৌড়ে যাবে। মা তুমি দোয়া করলে যেতে পারবো। এই জন্য যুবক, তোদের যাদের মা বেঁচে আছে, প্রতিদিন মার কাছে একবার 1 মিনিট হলো কথা বলবি। মায়ের দোয়া সাথে নিয়ে ফ্যাক্টরিতে কাজ করতে যাবি, সবাই প্যান্ট তৈরি করবে 5টা 10টা 100টা, তুই করবি 250টা। তুই তো বিবির কাছ থেকে সুমা দিয়া বিবিরে যাস গে, কে আমার একটা কথা দিয়ে সুমা দিয়ে যাওয়া যায় না? মা গো যাইতেছি, মা দোয়া করো, মা শরীরটা ভালো না, কোনো ডাক্তার লাগবে না, মা খালি কইব যা তুই ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। তুই কাজের থেকে ফেরার আগে দেখবি আল্লাহ তোরে সুস্থ করে দিছে। 1 টাকার ঔষধও লাগবে না, মা এমন একটা মেডিসিন, কোনো মেডিসিন লাগবে না। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? এই মুসলমানের পোলা দিকে তাকাও। আহম্মদ আর মোহাম্মদ মায়ের দোয়া নিয়ে দৌড় শুরু করলেন। জোহরের নামাজ পড়ে দৌড় শুরু করছে, তখন গুজরাট শহরের মুখ্যমন্ত্রীর নাম ছিল বাবুলাল মোহন। কি নাম? বাবুলাল মোহন পুরানা মডেলের পাজারো গাড়ি নিয়ে বাজান যাচ্ছে দিল্লি ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য। আহম্মদ আর মোহাম্মদ গুজরাট শহর থেকে পরানপুর থানা রহমতপুর গ্রাম থেকে দৌড় শুরু করছে বাজান রে। বেলা ডোবার আগে, মাগরিবের কিছু সময় আগে, হরিপদ ড্রাইভার বাবুলাল মোহনকে বলতেছে, স্যার আপনার পাশে লুকিং গ্লাসের দিকে একটু তাকায় দেখেন, 2টা দেবতা আমাদের গাড়িকে ওভারটেক করে দৌড়ে চলে যাবে। বাবুলাল মোহন বলতেছে, কি বলস? এরা তো মানুষ না, এরা দেবতা। বলে না স্যার, মাথায় পাগড়ি,
চাদর গায়ে এমন ভাবে সিংহের মতো দৌড়ে আসতেছে, পৃথিবীর কোন মানুষ এত জোরে দৌড়াইতে পারে না। বাবুলাল মগুন যেই রাস্তা দিয়ে যাওয়ার পালা, তাদেরও সেই রাস্তা দিয়ে যাওয়ার পালা। গিলাসটা নামায়া ডাক দিছে, তোমরা কারা গো? মানুষ না দেবতা, একটু বলিয়ে যাইতে। আহম্মদ আর মোহাম্মদ আদমগারি বেরেক করে গিলাসের ফাঁক দিয়ে বলে, এ তুমি কে গো? আমরা দেবতা নয়, I am মুসলমান। তোমার নাম কি? আহম্মদ। তোমার নাম মুহাম্মদ। বাবা তোরা কোথায় যাবি? দিল্লি যাবি। দিল্লি যাবি দৌড়াইয়া? বাড়ি কই? গুজরাটে। হ্যাঁ, কয় মাস আগে দৌড় শুরু করছস? মগা বেড়া কয় কি, আকাড়ায় কয় কি? জোহরের নামাজ পড়ছি, মার কাছে চুমা দিয়ে তোড় দিছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আজকে কোরআনের মাঝে সাথে সাথে আহম্মদ আর মোহাম্মদের দিক তাকায়া বাবু লালমোহন বলে, আমার লাইফে এত বছর মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তোদের সাইজের পোলাও দেখি না, এর এই কোয়ালিটিতে দৌড়িতেও দেখি নেই। জোহরের নামাজ পড়ে দৌড় শুরু করছ। তুই কি জানোস গুজরাট পরানপুর থানা থেকে এখানে কত কিলোমিটার? কত? কয় 700। ওটা দেখার বিষয় না, দৌড়িতেছি তাই দৌড়িতেছি। এটা কথার উত্তর দে আহম্মদ। দিল্লি কেন যাবি? রেডি হ যুবক, রেডি রেডি। বাফের বানানো কথা নয়, ভারতের লেখা সোনালী সুদিন বইটা মুতাআলা করে দেখবেন উলামায়ে কেরাম। আফগানে আল্লাহকে দেখেছি, ভারতের লেখা সোনালী সুদিন এই বইটা মুতাআলা করে দেখবেন। আহম্মদ আর মোহাম্মদ বলে, আমরা গুজরাট থেকে দিল্লি কেন যাবে এটা তোমার কাছে বলা যাবে না, তুমি দাদু কই যাবা তাই কও। বলে আমিও তো দিল্লি যাব। কেন? আফসোসের বিষয় আহম্মদ, তোমার নাম মোহাম্মদ, তোমার ছোট ভাইয়ের নাম মোহাম্মদ, অ্যাড্রেসটা দিলা, তোমার নবীর নামও তো মোহাম্মদ আর আহম্মদ। কয় হ্যাঁ। বিশ্বাস কর আহম্মদ মোহাম্মদ, মোহাম্মদ ইন দা পারফেক্ট। আমি আমার কিতাবে পড়েছি মোহাম্মদ হলো পথ প্রদর্শক। আমি শুধু ওই নাস্তিকটা দেখতে যাইতেছি, ওর কলিজায় কি পরিমাণ শক্তি, যে নবী মুহাম্মদ যে হলো রাস্তা দেখানেওয়ালা, অসিরাজাম মুনিরা, যে হলো আলো। আমি যদিও হিন্দু মন্ত্রী, কিন্তু আমি একজন তোদের কোরআনের পণ্ডিত। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া লান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ পাক যারে হেদায়েত দেবে, পৃথিবীর কেউ তাকে গোমরা রাখতে পারবে না। ওরে তো আল্লাহ হেদায়েত নসিব রাখছে ওই মন্ত্রীরে। সে বলতেছে আমি অনেকদিন ধরে রিসার্চ করতেছি, কিন্তু আমি শুধু আর কলিজাটা দেখতে যাইতেছি, যেই মানুষটা জীবনে পেটটা ভরে উম্মত রেখে খায় নাই, সেই মানুষটার বিরুদ্ধে রঙ্গিলা রাসূল বলে গালি দিল। ওরে দেখার লাগে আমি যাইতেছি, অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে যাইতেছি। আহম্মদ আর মোহাম্মদ বলে, বুয়া তুমি যাইতেছো ওরে দেখার লাগে, আমরা যাইতেছি ওরে পাড়া বলি দেওয়ার লাগে। সব খেলা কে খেলে? ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল। খেলা কে খেলে? তিন পাগল এক জায়গায় বানাই দিছে আল্লাহ। ওই আল্লাহ এখন আছে না নাই? ওমর গেছে নবীর মাথা কল্লা উড়াইতে, ওমর কল্লা দিয়ে আজীবনের লেগে দ্বিতীয় নাম্বার জান্নাতি হয়ে গেছে। ওই আল্লাহ এখন আছে না নাই? তুমি মুসলমানে করে জন্ম নিয়ে আমার নবীরে গালি দেশ, আসাদ নূর, তুই আমার নবীরে মক্কার ডাকাত গস, লুচ্চা কস। আশিকে রাসূল তুই দেখোস নাই সরমনের এমন পাগল আছে, যদি এইরকম দুই চারটা নাস্তিক পায় ওরে পাগড়ি দিয়ে ফাঁসি দিয়ে জায়গায় মার্ডার করবে। গাজীপুরের যুবক জীবন যা কার থাক, তুই গরিবের ঘরে জন্ম নিয়েছ, তাতে কি হয়েছে? দুই চারটা নাস্তিককে জায়গায় কতল করে দুনিয়া থেকে বিদায় নেবি। মরণ তো হয়েই যাবে বেটা, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরে কোনো টেনশন নাই।
নগেন বাবু ধৈরেন বাবুর মতো মরে শীত হয়ে থাকবে আর তোরে গরম ডিম দিবে ওইরকম মরণ চাই না। কষ্ট হইতেছে? 3 মিনিট হ্যাঁ রাখো, হ্যাঁ চলবে চলবে, হ্যাঁ ঠিক বয়ে থাও চলবে। এই মুসলমানের পোলা, বাবু লালমোহনের আর বুঝতে বাকি নাই। কোরআনে আল্লাহ বলেছে অবশ্যই আল্লাহ সাহায্য করবে। ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সাহায্য করার জন্য মাঠে নামবে, আল্লাহ তাদের পাও দুটাকে শক্তিশালী করে দিবেন। বাবু লালমোহন বলে, আহম্মদ রে, আমি জীবনে কোনো ভালো কাজ করি নাই, একটা ভালো কাজ করি, তোরা আমার গাড়িতে ওঠ। জোরে 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 জোরে, এই গাজীপুর মৌসাকের যুবক, জোরে 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 জোরে। বাবু লালমোহনের কথা শুনি আহম্মদ বলতেছে, আল মুশরিকিনা বাযাল আল বাস, এক হিন্দু আর এক হিন্দুর বন্ধু, মুসলমানের বন্ধু না। এই আহম্মদ আর মোহাম্মদ বলে 1962 সালে, না আপনার গাড়িতে যাওয়া যাবে না, আপনার এক হিন্দু আর এক হিন্দুর বন্ধু, আপনি আমাকে শত্রু না, আমি তোদের শত্রু না, তোরা আমার গাড়িতে ওঠ, আমি তোদের সাহায্য করবো। মোহাম্মদ বলতেছে, ভাই এত অনুরোধ করে যাবো, গাড়িতে উঠ, আর তরবারি তো আছেই, দুইজন দুই পাশে বসবো আর মাঝখানে বহাবো, যদি তেরি ফেরি তাই ঢুকাই দিব, সমস্যা কি? আমরা তো মরণ স্বীকার করে আইছি। মুসলমান মরাকে ভালোবাসে জীবনের থেকে বেঁচে থাকার চাইতে। ফিলিস্তিনি মুসলমান জীবনকে পকেটে রাইখা পাথর দিয়ে মোকাবেলা করে গুলির সামনে। মিয়া কি মনে করলা তুমি মরণকে তারা হাতের মুঠোর মধ্যে নিয়ে নিছে? বাজান দিবার আমার দিকে তাকাবার আওয়াজ দিবা, দেখবো কয়জন আশিকে রাসূল আছো। এ যুবক ভাই রে, আহম্মদ আর মোহাম্মদ দুই পাশে বসা, বাবু লালমোহন মাঝখানে বসা। বাবু লালমোহনের ড্রাইভার হরিপদ ওরূপে পলাশ গাড়ি ড্রাইভিং চালাচ্ছি, তার পিএস বাম পাশে বসা। ইন দি মিন টাইমে গাড়ি ক্লাস করে যখন গাড়ি পিকআপটা ছেড়ে দিয়েছি, মাত্র আধা ঘন্টা পরে সন্ধ্যা আগ দিয়া বাবু লালমোহনের ড্রাইভার হরিপদে বলতেছে, স্যার এই গাড়িকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমার নাই গো। বাবু লালমোহন বলে, আমি তো গল্পের মধ্যে আছি, তুই গাড়ি ব্রেক কর, গাড়ি দিয়ে বাতাসের চাইতে বেশি জোরে চলে। স্যার এই গাড়ি নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার নাই। গাড়ির মাইল মিটার শূন্যের কোঠায় চলে আসছে, কত হাজার কিলোমিটার বেগে চলে আমি নিজেও জানি না স্যার। কে যে আমার স্টার্টিং বক্সে বসে আছে, স্টার্টিং এ বসে গাড়ির স্টার্টিং ধরে বসে আছে তাও জানি না। আমি বহুত চেষ্টা করতেছি, গাড়িকে ব্রেক করব, ব্রেক হয় না, গাড়ি স্টার্ট বন্ধ করে দেই তাও হয় না। স্যার আপনারা যারা গেছেন জেন পাহাড়ে, অর্থাৎ মদিনায় একটা পাহাড় আছে জেন পাহাড়, গাড়ি স্টার্ট বন্ধ করলেও বাবা 100 কিলোমিটারের উপরে উঠে। জেন পাহাড়ের কাছে যদি স্টার্ট বন্ধ করলে 120 কিলোমিটার বেগে গাড়ি চলতে পারে। আহম্মদ আর মোহাম্মদের গাড়িকে আমার মাওলা চালাইতে পারে না, চালাইতে পারে না, চালাইতে পারে না। ওরূপে পলাশ বলে, স্যার এই গাড়ি আমি নিয়ে দূর করতে পারবো। আহম্মদ আর মোহাম্মদ পিছনের থেকে পলাশের ঘাড়ে হাত দিয়ে বলে, তুমি শুধু এক্সট্রা ডিগটা ধরে বসে থাকো, আমার মাওলা আমাদেরকে নিয়ে যাবে। তুমি যেই চোখ দিয়ে দেখছো আমাদের পায়ে যেই মালিক সাহায্য করতে পারে, তোমার গাড়িতে কি এত সময় 4 চাকায় সাহায্য করতে পারে না ড্রাইভার স্টারিংয়ে বসে পিছনের দিকে তাকায় বলে, আহ্বাদ রে আমি সরকারি ড্রাইভার, মন্ত্রীর ড্রাইভার, কত এমপি মন্ত্রী লিভ দিলাম, কত এমপি মন্ত্রীর ড্রাইভার করলাম, কোনদিন দেখলাম না গাড়ি চালায় আমার আল্লাহ। যখন আজকে আল্লাহ গাড়ি চালায় আমি আর বসে থাকবো না, আমি তোমাদের দলে মুসলমান হয়ে গেলাম, মুসলমান হয়ে গেলাম। বাবু লালমোহন বলে, তুই তো ইচ্ছা করলে সব পারস, আমি পারি না, আমি সময় মতো কাজ করব, তুই গাড়ি চালা। যেই গাড়ি যাওয়ার কথা সকাল 8টায় চলে গেল রাত 8টায়। বাজান রে আহম্মদ আর মোহাম্মদ রে গাড়ির মধ্যে বসাইয়া বাবু লালমোহন বলে, আমি এমপি হোস্টেলে যাই। বলে, স্যার আপনি যান,
আহমদ আর মোহাম্মদ সারা রাত মাওলার কুদরতি পায় সেজদা দেয়। ও মালিক জানি জেলখানার বাহিরে আজকের রাতখানায় আমাদের জন্য শেষ রাত। ফিলিস্তিনের মুসলমান হতে পারে আজকে আমাদের অনেকের শেষ রাত। আল্লাহ তুমি দেখো আমার গাজীপুর মৌসাকের বাইরে কাম দেখো, তোমার কি মায়া লাগে না? আজকে 11 অক্টোবর তুমি গাজীপুর মৌসাকের দিকে তাকাও, হাজার হাজার মানুষের চোখে পানি, আলেম উলামার চোখে পানি, বাম পাশে চেয়ারম্যানের চোখ ভরা পানি। নবীর ইশক নিয়ে চিল্লায় আর বলতে চায়, গালটা কাত করে, ফিলিস্তিনের পক্ষে একটু ফেরেশতা পাঠায় দেখাও না। আহমদ আর মুহাম্মাদের মতো সাহায্যের হাত বাড়াইয়া দাও না। এবার সামনের মতো লাফ দিয়ে দাঁড়ায় যাবা কয়েকটা যুবক, হাত দুইটা উঁচা করে আহমদ আর মুহাম্মাদের মতো ফিলিস্তিনের পক্ষে একটা ডাক দেওয়া যায়। বাজানরে আহমদ আর মুহাম্মদ সারা রাত আমার মাওলার ডাকে। সকাল হওয়ার আগে বাবুলাল মোহন আহমদ আর মুহাম্মাদের সামনে আসলেন। এবার আওয়াজ দিবি যুবক। আহমদ আর মুহাম্মাদের সামনে দাঁড়ায় বলে, আহমদ রে, তোরা তো ওই বেঈমান রে মারার প্রসেসিং জানা নাই, আমি জানাই দেই। অনুষ্ঠান যখন শুরু হবে তখন আমি মাইক্রোফোন হাতে নিয়ে বলবো, সুধী মণ্ডলী, সুদূর গুজরাট শহর থেকে 2টা যুবক আসছে বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য। তখন তোদের মনের আশা এতকিনানের সাথে পুরা করবি। বাজান রে যখন এই কথা বলছে, বেলা 11টায় অনুষ্ঠান শুরু হলো। বাবুলাল মোহন মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, সুধী মণ্ডলী, সুদূর গুজরাট শহর থেকে 2টা যুবক আসছে। বাবুলাল মোহন বলতেছে, এই গুজরাট শহর থেকে যুবক 2টা আসছে এই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য। আহমদ আর মুহাম্মাদের এক হাতে হলো ফুলের মালা আর এক হাতে অস্ত্রের জ্বালা। অস্ত্রটাকে হাতের মধ্যে নিয়ে বলে, আহমদ আর মুহাম্মদ আগের থেকে প্রিপারেশন নিয়ে রেখেছে, যখন বেঈমান দাঁড়াবে ফুলের মালা গলায় দেব ঠিকই, দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলবো, আমার নবীর দুশ্মন আর দুনিয়ায় কয়টা নিঃশ্বাস ফেলবি? যেই নবীর কারণে আসমান জমিন আমার মালিক বানাইছে, যেই নবী যদি রাস্তায় দাঁড়াইতো 50 গজ দূরের থেকে গাছ মাটি সিরিয়া নবীর কদমে পড়িয়া যাইত। তোর কলিজায় কত বড় সাহস! গাছের অক্সিজেন ঠান্ডা হয়ে যাইতো নবীর দেখে। পাহাড়ের ছায়া উল্টা দিকে থাকলে নবীর দেখলে নবীর দিকে চলে আসতো। আজকে আমার নবীরে তুই রঙ্গিলা রাসূল বলে গালি দেস, এই দুনিয়ার আবহাওয়া তোর জন্য জায়েজ নাই। বাজান রে, ফুলের মালাটা গলায় দিয়েই আহমদ আর মুহাম্মদ ওই পাশে এক ভাই, ওই পাশে আর এক ভাই এই পাশে। আহমদ দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলে, ভাই মুহাম্মদ রে, আর দেরি করিস না রে, আমার আলেম ভাই রে আহমদের মতো তাকবীরে ধ্বনি দিয়ে দিবা। আহমদ যখন বলে ফেললেন, ভাই মুহাম্মদ রে, চোখের ইশারা দিচ্ছি, নারায়ে তাকবীর। গাজীপুর মৌসাকের যুবক ভাইরা রে, বেঈমানের 2 কোকসা উড়াইয়া দিয়া আহমদ বুকের উপর উঠে আর কল্লাটা ছাড়াইয়া দিয়া পুরো পেটটাকে ফাড়িয়া কলিজার ধরটাকে বের করে দিয়ে বলে, ও মালিক, তোমার দুশমন খতম, তোমার নবীর দুশমন খতম। বাজান রে, আহমদ আর মুহাম্মদ অ্যারেস্ট হয়ে গেল। 1962 সাল 17 মে তাদের ফাঁসির কাস্ট হবে। ব্রিটিশ পার্লামেন্ট থেকে তাদের বিচারের রায় হইল, রোজ শনিবার তাদের ফাঁসি হইব। ফাঁসির মাত্র একদিন আগে তাদের জানানো হইল, এই যে সৌদি আরবে একটা ছেলেকে বাবা কল্লা উড়াইয়া দিল,
ফাঁসির একদিন আগে জিজ্ঞেস করছিল তুমি কি চাও? ছেলেটা বলছিল আমার জনম দুঃখিনী মায়ের চেহারাটা একবার দেখতে চাই। মা ছেলের হৃদয় বিতরক দৃশ্য সারা দুনিয়া ভাইরাল। আহম্মদ আর মুহাম্মদ বলে আমরা কিছুই চাই না, মৃত্যুর আগে আমার মায়ের হাতের এক লোকমা খাবার খাইতে চাই, পরাণ ভরে আমার জনম দুঃখিনী মায়েরে দেখতে চাই। 3 মাস আগে মায়েরে দেখছিলাম, 2 নয়ন ভরে আর মায়েরে দেখতে পারি রে গো। আমার মারে একটা আখেরি সালাম দিতে চাই। আমার রত্ন ভান্ডার মা, যেই গর্ভে জন্ম নিয়েছে আমরা 2টা। আহ্বাদের মোহাম্মদের মা কেন হইল, মায়ের হাতের খাবার যখন তাদেরকে জেলখানায় খাওয়াইতেছে, মা জিজ্ঞেস করে আহম্মদ রে এবার একটা আওয়াজ দিও সর্বরাজ মুরিদিন রে, আশিকে রাসূল কয়জন আছো? যখন জিজ্ঞেস করছে বাবা আহম্মদ রে, যেই নবীর জন্য আন্দোলন করে তোরা ফাঁসির মঞ্চে যাইতেছ, ওই নবী কি একবারও জেলখানায় তোদের লগে দেখা করে না? মা যখন জিজ্ঞেস করছে একবারও কি নবী তোদের সাথে দেখা করে নাই রে? কেমন আশিকে রাসূল তোরা, কিতাব পড়িয়ে দেখো। আহম্মদ আর মুহাম্মদ মার কপালে চুমা দিয়ে বলে মারে আজকে রাত্রে আমার নবী আসছিল। আশিকে রাসূল শুধু 12 রবিউল আউয়াল কেক কাটে আর বলে হ্যাপি বার্থডে টু ইয়া রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহ। আশিকে রাসূল কারে কয় রে? যখন মা জিজ্ঞাসা করছে নবী কখন কি বলে গেছে, মা নবী প্রতিদিনই আসতো, গতকাল কাইসে বলে গেছে তোদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাবে, আমি নবী ফাঁসির মঞ্চের কাছে দাঁড়ায় থাকবো, আমি দাঁড়ায় থাকবো, আমি দাঁড়ায় থাকবো, আমারে দেখে দেখে মৃত্যুবরণ করবি, চিন্তা করিস না, চিন্তা করিস না। আমার নাতি হুসাইনকে যখন কল্লাটা উড়াইয়া দিবি শিমর ইবনে বাশির, তখন আমি আমার হুসাইনের সামনে দাঁড়াই বলছিলাম না না ভাই আমার দিকে তাকা, কল্লা কাটবে ওদিকে তাকাইস না। আমার হুসাইন কল্লার ব্যথার দিক তাকায় নাই, আমার দিকে তাকাইয়া বিদায় নিছে। তোদের কল্লায় ফাঁসির রশি ঝুলবে, কোনো কষ্ট লাগবে না রে, ফাঁসির রশিটা ধরে বসে থাকবো আমি নবী মুহাম্মদ। হে গাজীপুর মৌসাকের কপাল ভালো, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, দীপ্ত কণ্ঠ আওয়াজ দিও গো। মার কাছে যখন এই কথা বলছে, মা 2 ভাইরে বুকের মধ্যে নিয়ে বলে মালিক আমার কলিজার টুকরা 2টা পাগল তোমার কাছে রাইখে গেল, কিন্তু একটা জিনিস চাই গো, আমার নাম সুমাইয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক বোনের নাম ছিল সুমাইয়া। আমার নবী সুমাইয়াকে অনেক ভালোবাসতেন, সেই হিসেবে তোমারে বলছি আহম্মদ আর মুহাম্মদ ফাঁসির মঞ্চে ঝোলার আগে আমি মারে তুমি দুনিয়ার থেকে ডাক দিয়ে